সুপ্রভাত বন্ধুরা, আকাশের কাছাকাছি শিটংয়ের এই ছোট্ট গ্রামে আপনাদেরকে স্বাগত। গতকাল সন্ধ্যাবেলা আলো আধারিতে ঠিক মন ভরে দেখতে পারিনি এই গ্রামটাকে, তাই আজ সকাল সকাল উঠে পড়া। আজ শিটংয়ের এই উঁচু নিচু রাস্তাঘাট আর সবুজে ঘেরা এই গ্রামটিকে ঘুরে নিজেরাও দেখব, সঙ্গে দেখাবো আপনাদেরকেও। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সঞ্জীবস পাসপোর্ট। আমরা তিনজন, আমার বড় ভাইয়া ভাই, আমার বড় শালি, আমরা এখন বেরিয়েছি এই শিটংয়ের এই গ্রামটা ঘুরে দেখতে, তার সঙ্গে মর্নিং ওয়াক করার জন্য। শিটংয়ের আকাশ আজ বেশ পরিষ্কার, কোনো মেঘ নেই আকাশে। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে ছোট বড় প্রায় সব বাড়ির সামনেই দেখা যায় সুন্দর সুন্দর সব ফুলের গাছ, যার ফুল অবশ্যই শোভা বাড়ায় সেই বাড়িটার সঙ্গে পার্শ্ববর্তী পরিবেশেও। হ্যাঁ, চারদিকে শুধু ঝাড়ু গাছ, ঝাড়ু গাছ। হ্যাঁ, অনেকটা মানে এই ফুলঝাড়ুর যে পাতাগুলো আছে ঠিক বাঁশপাতার মতন দেখতে। হ্যাঁ, কারেক্ট। পাতার ঝাড়টা লম্বা হয়। এই এটা কাছ থেকে নাও, এই দেখো ঝাড়ু বেরোচ্ছে, ঝাড়ু বেরোচ্ছে, দেখো এটা কাছ থেকে নাও। এইটা ঝাড়ু বেরোচ্ছে না? এই ঝাড়ু বেরোচ্ছে, আমরা যে ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিই, হ্যাঁ, সেই ঝাড়ু। আরেকটু আগে বেরোলে ভালো হতো, মানে বেরোতে পারলে ভালো হতো। শিটং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, চারদিকে পাহাড়, চা বাগান ও কমলালেবুর বাগান দ্বারা সমৃদ্ধ, যা সত্যি মুগ্ধ করে পর্যটকদের। যে পাহাড়ি রাস্তা আর পাহাড়ি গ্রামের যে বাড়িঘর, কতটা উঁচুতে বাড়িটা, আর এখানকার লোক দিব্যি আরামসে লাফ দিয়ে উঠে আর নাবে। হ্যাঁ, একটা গোবর গন্ধ কিন্তু আসছে, ঠিকই বলছো। ওই দেখো সামনে হচ্ছে গরুর গোয়াল রয়েছে, ওই যে গরুর গোয়াল। এইখানে ইয়েগুলো গোবর ফোবরগুলো সব জমিয়ে রেখেছে, এইগুলো দিয়েই এরা খুব সম্ভবত সার টার তৈরি করে। হ্যাঁ, পুরো হ্যাঁ, ওইখানে পুরো গরু থাকে ওইদিকে। আমাদের মতো সার কেনার জন্য ওদেরকে অনলাইন বা কোনো দোকানে যেতে হয় না, এরা নিজেরাই নিজেদের সার বানায়, আর অর্গানিক সার আর কি। দেখো এখানে যে ফুল গাছগুলো কি হেলদি না। আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে রওনা হলাম গতকালের সেই রাস্তাটার উদ্দেশ্যে। যে রাস্তার ধারে ফুটে থাকা জিনিয়া ফুলগুলো যেন সেই জায়গাটার প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছিল আমাদের কাছে। যদিও আমরা যে রাস্তা থেকে এখন যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু আমাদের চেনা রাস্তা নয়, তবে শহুরে অভ্যাস আর অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে আমরা হয়তো পৌঁছে যাব আমাদের ডিজায়ার ডেস্টিনেশনে। কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা কি সত্যি আমাদের ভবিষ্যতের দিক নির্দেশ করবে? দেখাই যাক। কি হাঁপিয়ে যাচ্ছি তো, পায়ের অবস্থা খারাপ হয়ে রয়েছে। হ্যাঁ, এরকম জায়গা থেকে যদি মর্নিং ওয়াক করা যায় তাহলে শরীর এমনিতেই ভালো হয়ে যাবে। খুব ন্যাওটা হয়েছে শিটংয়ের এই গ্রামটায়, চারদিকে শুধু হোমস্টে আর হোমস্টে। নীল আকাশ আর চারদিকের সবুজের সমারোহের মাঝ বরাবর আঁকাবাঁকা উঁচু রাস্তা ধরে শুরু হলো আজ সকালে আমাদের প্রাতঃভ্রমণ। 2021-এ এই রাস্তাটা তৈরি হয়েছে। অসাধারণ, এখান থেকে যে ভিউটা অসাধারণ লাগছে। আমরা একটা কাঁচা রাস্তা থেকে যাচ্ছি, রাস্তার একদিকে হচ্ছে ঢাল নেমে গেছে নিচের দিকে, আর ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর রাস্তার ডান দিকে আছে হচ্ছে পাহাড়ের ঢাল, যেটা উপরের দিকে যাচ্ছে। कहाँ से जाना है? मेन रोड उधर से है, যেখান থেকে ঢুকলাম সেটাই सामने नजदीक है। জীবনের অনেকটা সময়ই আমাদের কেটে যায় দৈনন্দিন কাজ, খাওয়া দাওয়া আর ঘুমের মাধ্যমে। তবে তার ভেতরেই কিছু সময় আমরা যখন পাই নতুন কিছু করার বা নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার, তখন বোঝা যায় আমাদের লাইফে
যে সমস্ত প্রবলেম আছে তা খুবই সামান্য। এই জীবনে তার আসা যাওয়া লেগেই থাকবে, কিন্তু এই যে নতুন কিছু এক্সপ্লোর করার অভিজ্ঞতা, তা কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। এটা হচ্ছে ফলসা গাছ। পাহাড়ে এসে কিন্তু অনেক ধরনের গাছ চেনা যায়। এটা কোয়াশ গাছ। এটা কোয়াশ গাছ, এই যে কাঁটাওয়ালা কোয়াশ। লাউয়ের মতন অনেকটা, লাউ গাছের মতো। লাউ না, এটা না? হ্যাঁ এই কোয়াশ খায় তো? হ্যাঁ, খুব টেস্টি, আমি খেয়েছি। এটা হচ্ছে পাহাড়েই একমাত্র হয় কাঁটাওয়ালা কোয়াশ। এগুলো সবজি খাওয়া যায়, একই আমাদের ওখানে প্লেন কোয়াশটা পাওয়া যায়, এটা পাহাড়েতেই পাওয়া যায়। এটা কি মানে একই কি জিনিস। মানে টেস্টটা একই হয়? টেস্ট একই, এটা আরো ভালো খেতে। তাই নাকি? একদম। আর আমরা প্লেন কোয়াশটা ওখানে কিনে খেয়েছি। হ্যাঁ আর এটা আমরা যখন জলপাইগুড়ি গেছিলাম ওখান থেকে আমাদের পাহাড় থেকে এনে দিয়েছিল, হ্যাঁ। বাড়িতে আমাদের নিয়ে এসেছিলাম, রান্না করে খেয়েছি। হ্যাঁ। এই কোয়াশটা শালগমের মতো খেতে। অলমোস্ট 1 ঘন্টা কিন্তু আমরা ঘুরে নিলাম আর কি। বোঝাই গেল না যে 1 ঘন্টা আমাদের হয়ে গেছে আর কি। আরও খানিকটা যাব, সামনে গিয়ে যে মেন রাস্তাটা আছে যার জন্য আমরা যাচ্ছিলাম আর কি, সেখানে আমরা ভুল করে ফেলেছিলাম। মেন রাস্তাটার ওখানে কত ফুল সেটা কালকে সন্ধ্যাবেলা দেখেছিলাম, কিন্তু দিনের বেলার যে যে ইয়েটা আছে, যে যে লুকটা, সেটা তো আর সন্ধ্যাবেলা আসে না। তাই এখন আমরা আবার যাচ্ছি সেই জায়গাটায়। প্রচন্ড গরম লেগে গেছে, গায়ে জ্যাকেট রাখা যাচ্ছে না। হ্যাঁ না, একদম না। আমি তো ভেতরে পুরো একদম সোয়েটিং হয়ে গেছে আর কি, একদম। কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব কিন্তু আছে না, ওইটা আরামদায়ক। ওটা বেশ আরামদায়ক আর কি। এই যে হেঁটেছি না তো, ওই জন্য লেগেছে অ্যাকচুয়ালি। সত্যি অনেকটা হেঁটেছি আমরা। অনেক হেঁটে ফেলেছি। রাস্তাটার এই স্ট্রেচটার কথা বলছিলাম, গতকাল সন্ধ্যাবেলা বললাম না এসেছিলাম, এই স্ট্রেচটা চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর স্ট্রেচটা, সত্যি মানে আজকে সকালবেলা না এসে পারলাম না। দার্জিলিংয়ের পাদদেশে কার্শিয়ং ডিভিশনের একটা সুন্দর গ্রাম হলো শিটং। এই গ্রামটা পপুলারলি নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ অরেঞ্জ। দার্জিলিং থেকে শিটংয়ের দূরত্ব অ্যাবাউট 45 কিলোমিটার, আর সমতল থেকে অ্যাবাউট 4000 ফুট এই উঁচুতে সেই অবস্থিত। ফুলের রাজ্যে আমরা প্রবেশ করছি। এই দেখুন বাঁদিকে সারি সারি ফুল, জিনিয়া ফুল বেসিক্যালি। জিনিয়া ফুলের একটা জিনিস কি, জিনিয়া ফুলের বেশি যত্নের প্রয়োজন হয় না, জাস্ট বীজ লাগিয়ে জল দিয়ে একটুখানি বেড়ে গেলেই বাস নিজে নিজে বাড়তে থাকবে। ও অসাধারণ লাগছে না জায়গাটা, ভিউ মানে একদম মানে মনে রাখার মতো ভিউ। এইখানটা এই দিকটা ডান দিকে বাদিকে শুধু ফুল আর ফুল। এখানে আসাটা আর এতটা রাস্তা হাঁটাটা সত্যি সার্থক মনে হচ্ছে না? এই রাস্তাটা ধরে নিচে একটা পাহাড়ি গ্রাম দেখা যাচ্ছে। একদিকে বাঁদিকে হচ্ছে পাইন গাছ আর ডান দিকে হচ্ছে বাঁশ গাছ, আর তার মধ্যেখান থেকে রাস্তা। ও অসাধারণ লাগছে এই স্টেজটা। এক একটা জায়গার এক একটা বিউটি এখানে। আওয়াজ শোনা, আর আওয়াজটা জঙ্গলের যে আওয়াজটা হয় আর কি। পোকার আওয়াজ। হ্যাঁ, এদিকটা দিয়ে শোনা যায় দার্জিলিংয়ের পাকা কমলা লেবু খেতে হলে নভেম্বর মাস হলো বেস্ট টাইম, বাট আমার অভিজ্ঞতা বলে এন্ড অফ নভেম্বর থেকে ডিসেম্বর হলো বেস্ট টাইম। আবার অনেকের মতে জুন টু সেপ্টেম্বর ইজ দ্য বেস্ট টাইম টু এক্সপ্লোর দ্য প্লেস ইন ইটস সেরিনিটি। পর্যটকরা যারা এখানে এসে দিন দুয়েক থাকতে চান, তারা কিন্তু অনায়াসে একটা গাড়ি ভাড়া করে দিলারাম, কার্শিয়াং, লাটপাঞ্চার, মংপু এবং মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের মতো জায়গা ঘুরে দেখে নিতে পারেন। এইখানে মানে ন্যাচারালি গড গিফটেড আর কি। বাড়িতে গাছে লাগায়। হ্যাঁ, এখানে গড গিফটেড আর কি, বা কেউ হয়তো একটা ডাল পুঁতে দিয়েছে আর কি। চলো ফেরত যাই, অনেকটা এসে গেছি কিন্তু। কটা বাজে এখন? এখন ঘড়িতে 8:10 হয়েছে। দেখেছো? আমরা 7:15 বেরিয়েছি, এখন 8:10, মানে ওই মোটামুটি 1 ঘন্টা। এখানে বহু ধরনের পাখি দেখতে পাওয়া যায়। সর্বোপরি শীতল এবং মনোরম জলবায়ু সত্যিই উপভোগ্য। শিটংয়ের রাস্তায় মর্নিং ওয়াক করার এই যেন এক ভিন্ন এক্সপিরিয়েন্স। नहीं मेरा गरम है, आपका ठंडा है।
मेरा देखो बड़ा है ना। क्या नाम है तुम्हारा? Pranisha. Pranisha. And you? रोमियो Which school you are in now? रोमियो ना। In Ken Memorial School. In Ken Memorial School. Okay. कौन क्लास में है तुम? I am in class 3. You are in class 3 and he is your brother? Yes. He is in which standard now? He is in class 2. Oh, that's great. Hi. Nice meeting you. कितना रहता है ये? 1 केजी का 1 केजी बोलता है ना, हाँ। केजी का 240 रुपया केजी। 240 रुपया केजी। अच्छा अच्छा। পর্ক ব্ল্যাক পর্ক। এবার আসা যাক কিভাবে পৌঁছবেন এখানে। আমরা দার্জিলিং হয়ে এনজিপি যাওয়ার পথে শিটং ঘুরে গেছিলাম, কিন্তু চাইলে এনজিপি থেকে বাই কারে ডাইরেক্টলি পৌঁছতে পারেন শিটংয়ে। সেক্ষেত্রে সময় লাগবে অ্যাবাউট 3 থেকে 4 ঘন্টার মতো, আর কার রেন্টাল কস্ট উইল বি অ্যাবাউট 3000 রুপিস। বাই বাস বা বাই শেয়ারিং জিপেও পৌঁছানো যায় শিটংয়ে, কিন্তু ইট ক্যান বি কোয়াইট আনকমফোর্টেবল ডিউ টু ক্রাউডেড সিটিং, আর সময় লাগে অ্যাবাউট 6 ঘন্টার মতো। আশা করি এতক্ষণে আপনাদের শিটং সম্বন্ধীয় আমার এই ভ্লগ ইনফরমেটিভ বলেই মনে হয়েছে। আর যদি আপনাদের এই ভ্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে, নতুন কোনো ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন সঞ্জীবস পাসপোর্ট। নমস্কার।